আমার নাম আফরোজা বেগম, পিতা বীর মুক্তিযোদ্ধা রহমান শেখ, মাতা আমেনা বেগম, গ্রাম বেসরগাতি, ডাকঘর কান্দাপাড়া, উপজেলা বাগেরহাট, জেলা বাগেরহাট। এখানে 1971 সালে 18 জুন 3রা আষাঢ় শুক্রবার সকালের দিক, টাইমটা আমার ঠিক এখন মনে হচ্ছে না, এই জায়গায় ঘর বাড়ি পুড়াইছে, বেসরকারি স্কুল ক্যাম্প ঘিরেছে, গোলাগুলি করছে। করার পরে আমি ওইখানে রান্না বান্না করতে কাজ করার জন্য সব দুপুরের তরকারি কোটামরিচ মশলা গোছানো, পানি আনা, থালবাটি ধোয়া, আমরা 4-5 জন মহিলা একখানে থেকে করছি। এইখানে আমাদের স্কুল ছিল, এইখানে আমাদের ক্যাম্প ছিল, এখানে রান্না করতাম, মুক্তিযোদ্ধাকে খবর দিতাম, চিঠি দিতাম। আমার আব্বা, ভাই, কাকা, বড় ভাই সবাই এই জায়গায় ছিল, বোন ছিল, আমরা থাকতাম সেইভাবে। আর এই স্কুলে আমরা ক্যাম্পে সবাই ট্রেনিং দিতাম, অস্ত্র নিতে সবাই আগে চলে দিতাম সেইভাবে। এর ভিতরে চলে আইছে, গোলাগুলি হচ্ছে শুনে আমরা সব দৌড়ে সবাই এদিক ওদিক সবাই পালাইছে। আমার মাইজে বোন আমাকে বাড়ি পাঠাইছে, মা রয়েছে অসুস্থ, ভাই রয়েছে ছোট, যে নিয়ে মারে নিয়ে সরে যাও। আমি আসতেছি দৌড়াতে আইসে যখন পুরনো বাড়ির রাস্তায় আসি, তখন দেখতেছি যে দেশি রাজাকার আমার পিছনে আসতেছে। এই দেখে আমি আরো জোরে দৌড়াচ্ছি, আমি খুব দৌড়তে পারতাম। দৌড়ে বাড়ি আসছি, বাড়ি এসে ঘরের ভিতরে ঢুকছি, এর ভিতরে আমাকে বাড়ি তারা সব করে চলে গেছে। আসে ডাকতেছে তোফাজ্জল কোহানে, রহমান কোহানে, বাদশাহ কোহানে, এই বলতেছে দাদিকে। দাদি বলছে তোফাজ্জল তুই কোথাতে আসলি। এই কতি দাদিরে চর দিছে, রুবেল চর দেওয়ার পরে দাদি পড়ে গেছে, কিছু ধরেছে তো ও দাদি আবার দৌড়ে আসে, ও তোফাজ্জল এই করে দাঁড়ে আগেছে, সেই দিয়েছে এক চর দিলে আর ওই সোজা বসে পড়েছে। বসে পড়ে আমি বলবো ওর আল্লাহ আছে বাংলো হাফাদের মানুষ মুখ সাইফের ওটা বসে পড়ে। এর ভিতরে আমি এবার দৌড়ে এসে আসাফারি করলি, আমি এবার দৌড়ে এসে ঘরে উঠছি। ওঠার পর দাদি পাঁচ যাতে ওরা যে আমার ধরিয়ে আনছে, 2 জনে ধরে আইনে আমার মোবাইলে নিয়ে গেছে, হাত ধরে নিয়ে গেছে। দাদি চলে গেছে, আমার ঘরে আগুন ধরা দিছে সব। আইসে এগুলো ঘরে আগুন দিছে, ঘর দরজা ভাঙছে করতেছে, দেখি যে ঘর ওই আমার কাকার ঘর, এই আমার আব্বার ঘরের পোতা, সেখানে ঘর ছিল না। এখন সরকার থেকে এই ঘরটা আমি চেষ্টা করে এনে দিছি, সরকার দিচ্ছে বড় ভাইরে। এইটা আমার আব্বার ঘর, এইখানে ছিল আমার আব্বার নিপাট চালের ঘর। 1971 সালে 18 জুন 3রা আষাঢ় শুক্রবার প্রয়াস দিছিল। ওই পাশে ছিল আমার কাকার ঘর, তাও প্রয়াস দিছিল নিপাট চালের ঘর। ওইখানে ছিল কাছারি ঘর, প্রয়াস দিছিল। মাঝখানে ছিল পাটক্ষেত, ওই পাশে ছিল পাটক্ষেত, ওই পাশে ছিল পাটক্ষেত। আর ওই পাশে ছিল কাছারি ঘর, ওই সে ফুটা হয়ে আছে, ওইখানেও পাটক্ষেত ছিল। এই উঠোন বেড়া পাটক্ষেত ছিল, অল্প একটু উঠোনে জায়গা ছিল, ইলেকশন ছিল। ওই দিক থেকে একটা গোল গাছ ছিল, ওই দিক থেকে একটা গোল গাছ ছিল। এইভাবে থাকার পরে ওই ভিতরে আমার নিয়ে গেছে, আমার আর খুঁজে পায় না। 2 জন দেশি রাজাকার, এরা আমার দাদির কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, আমার দাদিরে মারে, করে নিয়ে পাটক্ষেতের ভিতরে নিয়ে চলে যায়, আমার চোখ বেঁধে মুখ বেঁধে। হ্যাঁ, তারপরে আমি আর কেউ দেখিনি, পাক বাহিনীর হাতে দিয়ে দেয় এরা। আর আমার ঘর বাড়ি তখন পুরা দেওয়ার পরে কেউ খবর নাই, আমারও খোঁজ নাই। 2 ঘন্টা 3 ঘন্টা পরে আমার বড় বোন আসছিল, এনে ছিল, তার বাড়ি আমাকে কাছে সে পাইছিল। তারপরে দাদিরে ডাকলি, দাদি খুঁজে আইনে দাদি আর কি পাগলে উঠে আর ওই বাড়িতে লোক ডাকিল, ডেকে তারপর দাদি চিল্লাতে লাগলে দাদি গেছে, দাদি যে ওই অবস্থা নাথার অবস্থা। পরে ওই পাশে আরেক ভাবি আছে, তারে ডাকছে, ডেকে আনলি, সেটা ধরে ফেরে নিয়ে ঘরে উঠেছে ওই ফুলি বেগমের বাড়ি। উঠলে পানি টানি দিচ্ছে ওই দাঁড়িয়ে নিয়ে, হাফ ডালে নিয়ে, সুস্থ হয় নেই। অনেকক্ষণ পরে আমি 1-1.5 ঘন্টা পরে শুয়েছে ওখানে গেলি। পরে ডাক্তার আনিছে, এই জায়গায় আসি নেই, আমার বড় বোনের বাড়ি নিয়ে ডাক্তার দেখাইছে, ফুলিগণ ওষুধ দিছে, খাইয়ে আমি 15 দিন হলি সুস্থ হয়েছি পুরোপুরি। আমার বড় বোনের বাড়িতে 15 দিন রয়েছে।
সেখানে মফিজ মুক্তিযোদ্ধা, আলেয়া বেগম, আব্দুল জব্বার, কুটি মিয়া, তাদের বাড়ি আমার 15 দিন রাখছে। রাখার পরে কোথায় যাবো, ঘর নেই, খাবো কি, না খেয়ে মরে যাই, খাবার নেই। লাস্টে আমাকে রফিক খোকন আব্বারে দিয়ে নিয়ে গেল হালিশ্বর জীবন ডাক্তারের বাড়ি। জীবন ডাক্তারের বাড়ি নিয়ে রফিক খোকন আমাকে খাবার দাবার সব দিত, নৌকো ভাত রান্না করতে যেত, আমাকে ক্যাম্পে নিয়ে যেত। আমরা 3 বোন, বড় বোন মেয়ে আমি, আমার মাঝে বোন। ওই ক্যাম্পে আমরা সবসময় কাজ করতাম। আমার আব্বা সবসময় কাজ করতো, তাকে বাজার ঘাট করা, রান্না বান্না, অস্ত্রপাতি, আইগুলো, কাপড় চোপড় কাঁচা ধোয়া, হিন্দু বাড়িতে বিছান খেতা যাই আনা সবাই দিচ্ছি। এইভাবে তাকে অস্ত্রপাতি সারিয়ে রাখিছি মোটামুটি ভাবে। এইভাবে আমরা 6 মাস পর্যন্ত হালিশ্বর রয়েছি রফিক খোকনের সাথে। 1973 সালে আমার বিয়ে দেয়। ভাত ছিল না ঘরে, পরনে কাপড় ছিল না, মা অসুস্থ, বুবা, কথা বলতে পারে না, ব্রেন শর্ট হয়ে গেল মার। এখন আমরা কি করব? আমরা 2 বোন শিয়ানা। আগে মাঝে বোনরে বিয়ে দিয়ে দিল, মা কান্দে কেটে হাত ফল ধরে একজন রে খাতে দেবে কি, খাতে দিতে পারে না। আমরা না খেয়ে কষ্ট করি, কচু শাক খাই, মিষ্টি আলু সিদ্ধ করে খাই, ভুট্টার গুঁড়ি খাই, দয়া কলা সিদ্ধ করে খাই। আব্বা নির্ভা, আব্বা ছিল কৃষক, ধান চাল সব পড়া দিল, জমি কাঠ নষ্ট হয়ে গেল, ফেলানো করতে পারে না। এখন কাকা বিয়ে দিল জোর করে এই জায়গায়, যে এক পাগলের সাথে, যে জায়গাতে কাজ আসে ভেঙে দেয়। 16 বছরে বিয়ে হয়েছে, বললাম কয় না, সেই ভেঙে দেয়, ভালো চোখে দেয় না। ওই কাকা কাকি ওরাই ভালো চোখে দেয় না, ওই চাচাতো ভাই এরাই খারাপ চোখে দেয়। লাস্টে যে এরা এই জায়গায় বিয়ে দিল, দেখে এসে আমার কাকা আর জন্টু কাজী মুক্তিযোদ্ধা। এখন বিয়ে করে সেই যেখানে গেলি শুনি যে পাগল, গাছের মাথা ভাঙ্গা, ডাবাঙ্গা, ওডা ভাঙ্গা, কান্দি কাটি, যাব না এই করি। ওরা বিয়ের সময় এসে শুনলো, এই শুনে ওরা একটা গরু জবাই দিয়ে খাওয়ালো, নিল না। এই শুনে ফিরে গেল, ফিরে যাওয়ার পর 6 মাস পরে আমার নেয়। এই করে আবার স্বামীর বাড়ি যে কষ্ট করে করে থাকি, স্বামী নির্যাতন করে, মারে ধরে। স্বামী জানে এই দেওররা কিছু দেয় না, শাশুড়ি কিছু দেয় না, খারাপ চোখে দেয়। লাস্টে যুদ্ধ করে দিল। মাইয়া হলো ওই বড় মেয়ে হলেই আমার শাশুড়ি যুদ্ধ করে দিল। ওই সেইভাবে দিলি। এখন আমার স্বামী খাই করে না, তাহলে আমি খাবো কি, কি করবো? আমি হাঁস পুষি, মুরগি পুষি, ফাঁকা বুনে বেশি, তারপরে ওই তাজমহল আঁকি, টেবিল ক্লাস সেলাই করি, বাস্কেট বুনি, এই করে করে ওই কয় টাকা করে করে ছেলে মেয়ে নিয়ে, তুই মেয়ে নিয়ে নিয়ে খাই, স্বামী রে দিতে আই। এইভাবে করতে করতে ছেলে মেয়ে 3 জন ঘরে হলো। খলি আর স্বামী আর ভালো হলো না, রাস্তায় উঠলো। তখন আমি এগো কি খাবো?